বন্ধুরা, আজকে আমি সুজির একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা হয়তো আগে কখনো এই রেসিপিটা দেখেননি, তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি খুবই হেলদি আর টেস্টি। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটা আমি প্রথমে মিক্সি গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ দই দিয়ে দিয়েছি। আবার ওই কাপেরই 1 কাপ আমি জল নিয়েছি। দেখুন, জলটা দিয়ে দিলাম আর খানিকটা রেখে দিলাম, পরে জলটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার রিফাইন তেলটা দিলে নাস্তাটা খুবই সফট হয়। এবার ঢাকনা বন্ধ করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঘনত্বটা এরকম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে নাস্তাটা খুবই টেস্টি হয়। এবার চিনি আর লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ চিনি গলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালাতে এইভাবে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই থালাটাই আমি নাস্তাটা তৈরি করব, তাহলে সহজেই উঠে যাবে। তাই থালাটায় আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, পরে এটা ব্যবহার করব। দেখুন, এই বাটিতে আমি 1 চিমটি খাবার সোডা মিশিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এই ব্যাটারটা আমি থালাতে ঢেলে দেব। দেখুন, যেটাই খাবার সোডা মিশিয়েছি সেটাই এই থালাতে ঢেলে দিলাম। এবার আমি এটা ভাপে বসাবো। দেখুন, প্রথমেই আমি গ্যাসে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, এর ভিতরে এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, থালাটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিট ভাপিয়ে নেব। দেখুন, 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, সুজিটা একদম জমাট বেঁধে গেছে। এবার এর উপরে আমি কিছু সবজি সাজিয়ে দেব। বন্ধুরা, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে বাড়ির বাচ্চারা খুবই আনন্দ করে খাবে, তাই আমি এই রেসিপিটা এইভাবে বানিয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। পুরো টমেটো কেচাপটা আমি এইভাবে সুজির ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ সুজির ওপরে এইভাবেই পুরো টমেটো কেচাপটা লাগিয়ে দিতে হবে। আমার টমেটো কেচাপ লাগানো হয়ে গেছে। এবার কিছু গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের খুশি মতো সবজি দিতে পারেন। যত সবজি দেবেন ততই খাবারটা হেলদি হবে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোও এইভাবেই ছড়িয়ে দিতে হবে। ক্যাপসিকাম দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন, কিন্তু আমি শুধু টমেটো দিয়ে করেছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমাদের বাড়ির একটা বাচ্চা খাবে বলে আমরা কাঁচা লঙ্কা দিইনি, আপনারা দিয়ে দিতে পারেন। এবার পনির আমি ওপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। পনিরটা দিলে নাস্তাটা আরও হেলদি হবে। দেখুন, এবার আমি পনির পুরো ওপর দিয়ে গ্রেট করে দেব। পনিরটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের খুশি মতো দিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটিতে খুব কম তেল ব্যবহার হয়, তাই এই রেসিপিটি গরমের দিনে আদর্শ। তাই আপনারা সকালের জলখাবার হিসাবে এইটা তৈরি করে খেতে পারেন। আমার পুরো পনির গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা আমি আলাদা রেখে দিয়েছিলাম তার মধ্যেও 1 চিমটি খাবার সোডা মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে আমি এই থালাতে আবারও দিয়ে দেব। এবার এই ব্যাটারটা এই থালাতে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ পনিরটাকে এই ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, এইভাবে পুরো ব্যাটার দিয়ে আমি পনিরটা ঢেকে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ব্যাটার আমার এইভাবে ঢেলে দিলাম। এবার থালাটা এইভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো হাওয়া না ঢুকে থাকে।
দেখুন এইভাবে ভালো করে থালাটা ট্যাপ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো এভাবে ছড়িয়ে দিয়েছি, একদমই অল্প। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে খাবারের টেস্টটা খুবই ভালো হবে, তাই দেখুন বিট লবণ একটু আমি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ভাপিয়ে নেব। আমি আগের থেকেই গ্যাসে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার এই থালাটা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এই থালাটা এবার আবারও বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এবার 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন ঢাকনা চাপা দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন নাস্তাটা কত ফোলা ফোলা হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু নাস্তাটা তোলা যাবে না, তাই এটাকে আমি ঠান্ডা করে নেব 10 মিনিটের জন্যে। এবার 10 মিনিটের পরে এটা আমি তুলে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এইভাবে কিনারাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। সুজির নাস্তা খুবই সফট হয়, তাই খুবই সাবধানে তুলতে হবে। দেখুন এইভাবে চাকু দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট এইভাবে থালার উপর করে দিয়েছি। এবার দেখুন উল্টে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করলে উঠে আসবে। দেখুন একদম উঠে এসছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবার আমি আপনাদের এটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা ফোলা ফোলা হয়েছে। এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি পিৎজার মতো শেপ দিয়ে নাস্তাটাকে কেটে নেব। বন্ধুরা আমার এই হালকা ফুলকা নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল বন্ধুরা। আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন কাটা চালু। এবার তুলে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফোলা ফোলা। এবার এই রেসিপিটি আমি একটু তেলে ভেজে নেব। এটা এভাবেও খাওয়া যায়, কিন্তু তেলে একটু ভেজে নিলে খেতে আরও সুস্বাদু হয়। 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি ব্রাশ দিয়ে একটু এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব। দেখুন একে একে সবকটা নাস্তা আমি এর উপরে দিয়ে দেব। বন্ধুরা এই পনির আর সুজির নাস্তাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খুবই টেস্টি খেতে হয়। তাহলে আপনারা বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন বন্ধুরা সবকটা নাস্তাই আমার একবারে দেয়া হয়ে গেছে। এবার এটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে নাস্তাটা একটু উল্টে পাল্টে আমি 2 মিনিট থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সবকটা থালাতে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ক্রিস্পিও হয়েছে, খেতে দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা সবকটা নাস্তাই আমি এইভাবে প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে, আর দেখুন কতটা জালিদার হয়েছে। এবার আপনাদের আমি ভেঙে দেখাবো ভেতরের স্টাফিংটা কেমন আছে। দেখুন বন্ধুরা ভেতরে আমি পনিরের স্টাফিংটা দিয়েছি, কেমন হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।